এখন আছি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শিবরামপুর হাটে। এই হাটটি এইখানকার স্থানীয়দের কাছে জানা গেল যে প্রায় 200 বছরের পুরনো এই হাটটিতে কিন্তু এই কাঠের জন্য এবং নৌকার জন্য বিখ্যাত। বর্ষার মৌসুমে প্রচুর নৌকা বিক্রি হয় এবং সব সময় প্রতি শনিবারে হাটে কিন্তু এই কাঠ বিক্রি হয় এবং অনেক কম দামেই এই হাটে কাঠ বিক্রি হয়। আপনারা চাইলে কিন্তু এই শিবরামপুর হাটের থেকে আপনারা কাঠ নিতে পারেন। এছাড়া কিন্তু অন্যান্য জিনিসপত্র পেঁয়াজ, রসুন, আদা আর কি কাঁচামাল যেই জিনিসগুলো আছে সবই পাওয়া যায়, ওগুলো আমি আপনাদের দেখাবো। তবে এইখানে কি কি কাঠ বিক্রি হচ্ছে এই বিষয়টি আমি একটা ব্যবসায়ীর সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কি এই শিবরামপুর হাটের কি ব্যবসায়ী, কাঠ ব্যবসায়ী? হ্যাঁ, আমি শিবরামপুর হাটের কাঠ ব্যবসায়ী। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইলিয়াস মোড়ল। ইলিয়াস মোড়ল। আচ্ছা, এই হাটে কি কি কাঠ পাওয়া যাবে? এই হাটে যেমন ধরেন দেশীয় যত কাঠ আছে, যেমন ধরেন মেহকানি কাঠ, লম্বু কাঠ, চাম্বুল কাঠ, রেন্টি কাঠ, আকাশমণি কাঠ, আরো দেশি যত গাছগুলো আছে বিভিন্ন সময় যেমন বিভিন্ন কাঠগুলো সিজন বাই সিজন বিক্রি হয়। যেমন সামনের সিজনে কুষার তক্তাগুলো অনেক বিক্রি হইব, উড়িয়া মাছ আসবে, চাম্বুল কাঠ আসবে, এগুলো লম্বা লম্বা নৌকার তক্তা বিভিন্ন অঞ্চলে এখান থেকে কিনে নিয়ে অনেকে নৌকা বানায় বিক্রি করে। আর এই সিজনে যেমন এখন এই যে বর্ষার মৌসুম না, এখন যেমন এই ঘরের মৌসুমে, এখন ঘরের মৌসুমে ঘরের কাঠগুলো বেশি বিক্রি হয়। যেমন পাড়াতন, লড়া, পায়ের দৌড়, এই ধরনের কাঠগুলা সম্পূর্ণ ফার্নিচারের কাঠ বিক্রি হয় এখানে। এটার আরো বেশি বৈশিষ্ট্য হচ্ছে যেমন ধরেন এই দরজার পাল্লার কাঠগুলা আমাদের এখানে অনেক দরজার পাল্লা, জানলার পাল্লার কাঠগুলা বিভিন্ন অঞ্চল থেকে খুব ভালো মানের গাছ চিরাই করা হয় এবং ভালো মানের কাঠগুলা পাওয়া যায়। এখান থেকে বিভিন্ন মনে করেন দূর দূরান্তর দোকানদাররা, পাইকাররা এখান থেকে এসে কাঠ কিনে নিয়ে যায়, কিনে নিয়ে হারা দোকান নিয়ে বিক্রিও করে। আবার অনেকে ফার্নিচার বানায়, দরজা বানায়, রেডিমেড মাল বানায়ও বিক্রি করে। আচ্ছা, এইখানে কি কাঠটা বেশি বিক্রি হয়? এখানে বেশি বিক্রি হয় রেন্টি কাঠটা, দেশি রেন্টি কাঠটা যেমন দরজার পাল্লা, জানালার পাল্লা আর হলো পাটাতন, এগুলো বেশি বিক্রি হয়। আর এর পাশাপাশি আরেকটা কাঠ বেশি বিক্রি হয়, সবচেয়ে বেশি বিক্রি হয় ইউক্যালিপ্টাস কাঠটা। ওটা ঘরের লড়া, দৌড়, পায়ের, আঠন, এগুলা উবি, এই মালগুলা বেশি বিক্রি হয়। ওইগুলার ওই পাশাপাশি রেন্টি কাঠের পাটাতন গুলা নেয়। যেমন এই যে আমার দোকানে দেখা যায় রেন্টি কাঠগুলা, এই কাঠগুলা যেমন ধরেন পুরানো গাছ, 100-200 বছর বা 20-50 বছর এরকম হবে গাছগুলার বয়স। পাইকা অনেক ভালো মানের সার, এই মালগুলো এনে বেশি চলে। বিভিন্ন অঞ্চলের দূর দূরান্তর মানুষ এসে এখান থেকে কাঠ কিনে নিয়ে যায়। বিক্রি করেন কিভাবে ভাই? এটা মূলত হলো তো হাটের বেচা কিনা, এটা হাটের বেচা কিনা সম্বন্ধে বেশিরভাগ বিক্রি করা হয়। যেমন ধরেন ঠিকা বাসা, যেমন এখানে 25টা কাঠ আছে, 20টা কাঠ আছে, যার যে পরিমাণ লাগে ওইভাবে। আবার কে যে হিসাব কিতাব বুঝে, যেমন সিফটি হিসাবে বেচা কিনা হয়, যেটা সিফটিও বলে নাকি কেভিও বলে। তাই কেভি সিফটি যে যেটা বেচবে বুঝে ওইভাবে নিয়ে আমরা কিনে বাসা করি। আমরা হিসাবগুলো বুঝি, আবার ঠিকা বাসাও। আমরা তো মূলত গাছগুলো কিনে নিই সিফটি হিসাবে, তাই আমরা সিফটি হিসাবে বেচতে পারলে আমার কাছে ভালো লাগে। কিন্তু কাস্টমার তো অনেকে হিসাব কিতাবগুলো বোঝে না, এই জন্য হলে মনে করেন বেশিরভাগ ঠিকা কিনা বেচা হয়। মানে লট বাই লট, বা তার 20 পিস লাগবে, 20 পিস বাই নিম কয় টাকার দাম, এভাবে আমরা দাম চাই, আর দাম করে ওইভাবে কিনা বেচা আমরা করি। আচ্ছা, হাটটা কিবারে বসে? এই হাটটা মূলত এখন শনিবারে বসে। এই হাটটা আমার বাবা যখন হাট করতো তখন এই হাটটা শুক্রবারও না, মাঝে কিছুদিন শুক্রবার মিলছে, কিন্তু এখন আর শুক্রবার না, শুধু শনিবারে হাটটা মিলে। কটা থেকে কটা পর্যন্ত থাকে? শুক্রবার ধরেন কাস্টমার ভোরবেলায় আসে, যেমন আমরা দোকানদাররাও আসি ভোরে, অনেকে আবার অনেকে এখানে থাকি। তাই দেখা গেল অনেক সময় আমরা রাত্রে এখানে আইসা রাত্রে যাপন করি, সকাল থেকে কিনা বাসা করে আবার আমরা চলে যাই দূর দূরান্ত। আমাদের বাড়ি যেমন ফরিদপুর না, আমরা মাদারীপুর জেলা শিবচর থানা আমাদের বাড়ি। বা ফরিদপুরের কিছু পাইকার আছে, বরিশালের কিছু পাইকার আছে, দেশীয় স্থানীয় কিছু ব্যবসায়ী আছে, আরো বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী আছে। দূর দূরান্ত যারা ব্যবসায়ী এরা একদিন আগে এসে থাকে হাটে থাকে, পরের দিন সকালে কিনা বেচা করে 2টা পর্যন্ত, 2:30, 3টা পর্যন্ত অনেক সময় থাকে। কিন্তু অনেকের মালকির বিক্রি হয়ে গেলে আগে চলে যায়, কিন্তু আমরা সাধারণত 2:30, 3টা পর্যন্ত হাটে থাকি। শুক্রবার দিন আসা হয় আমাদের। এই মালগুলো কি নৌকায় আনেন নাকি গাড়িতে? না, আগে নদীপথ ছিল, এখন তো পদ্মা সেতু হওয়ার পর থেকে আমরা নদীপথে মাল আনি না, আমরা হলো মাল আনি বর্তমানে ট্রাকে করে, নৌকা যোগে মাল আনি, এবং মালটা তাড়াতাড়ি এসে পড়ে। আগে যেমন পদ্মা সেতু হওয়ার আগে আমাদের মালটা 2-3 দিন আগে কাইটে ক্যারিং করার জন্য ট্রলারে ভরতে হইতো। আর এখন আমরা শনিবার হাট, আমরা অনেক সময় চাইলে শুক্রবারও কাঠ বইরা আইসে আমরা কাঠ বিক্রি করে যাইতে পারি। কিন্তু পদ্মা সেতু হওয়ার আগে যে এই সুযোগটা ছিল না, এখন আর আমাদের নৌকায় মাল আসে না। মানে যে খালগুলা ছিল, এই খালগুলা ভরাট হয়ে গেছে। খালগুলা ভরাট হওয়ার কারণে দেখা যায় বর্ষার মৌসুমে 2-3 মাস নৌকা আসে, তাই আমরা নৌকায় মাল আনি না এখন। আমরা আগে দূরে যেমন উত্তরের হাট থেকে অনেকে কাঠ কিনে নৌকায় ভরে আনতাম, আমরা মাদারীপুর থেকে নৌকায় ভরে কাঠ আনতাম। আমরা এখন
সারা বছর এটা রাখি করে এই মাল লাগে। ধন্যবাদ আপনাকে ভাই। আমরা কথা শুনলেন, এইখানে কিন্তু এই ব্যবসায়ীরা কিন্তু দূর দূরান্ত থেকে এই হাটে আসে। প্রতি শনিবার এই হাটটি মিলে সকাল থেকে সন্ধ্যা অবধি এই হাটটি থাকে। তবে দূর থেকে যারা আসে তারা কিন্তু অনেকে চলে যায়। আমি হাটটি আপনাদের একটু বাহির থেকেও দেখাচ্ছি। এই হাটে কিন্তু প্রচুর কাঠ উঠে, দেখেন স্থানীয়রা কিন্তু এইখানে কিন্তু এই কাঠ নিতে আসছে, সব ধরনের কাঠ। এবং বর্ষা মৌসুমে কিন্তু নৌকার কাঠগুলো পাওয়া যায়। এখন কিন্তু এই দরজা জানালার যেই কাঠগুলো, ঘরের যেই কাঠগুলো, এই কাঠগুলো এখন এইখানে বেশি ব্যবহৃত হচ্ছে। দেখেন অনেকেই কিন্তু এই কাঠগুলো এই যে কিনে নিচ্ছে, কিনে নিয়ে দেখেন অটো এবং এই নসিবন দিয়ে কাঠগুলো নিচ্ছে। এই হাটটিতে আপনি সিরাজদিখানের শেখাননগর দিয়েও আসতে পারবেন এবং এই শ্রীনগর বাজার থেকেও আসতে পারবেন এই হাটটিতে। এটা শিবরামপুর হাট বললেই হবে, এই হাটে চলে আসতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।